ডিহাইড্রেশন হল এমন একটি অবস্থা যেখানে শরীর স্বাভাবিকভাবে কাজ করার জন্য প্রয়োজনীয় জল এবং অন্যান্য তরল হারায়। একটি সাধারণ মানুষের শরীরের 6-0 জল। যখন একজন ব্যক্তি শরীরের পানির 4-5 হারায়, তখন এটি ডিহাইড্রেশন হিসাবে বিবেচিত হয়। WHO এর মতে, ডায়রিয়া রোগ, যা 1 থেকে 5-9 মাস বয়সী শিশুদের মৃত্যুর তৃতীয় প্রধান কারণ হিসাবে স্থান পায়, উভয়ই প্রতিরোধযোগ্য এবং নিরাময়যোগ্য। বার্ষিক এটি 5 বছরের কম বয়সী প্রায় 4,4,3,8,3,2 শিশুর জীবন দাবি করে। উপরন্তু, ডায়রিয়া 5 বছরের কম বয়সী শিশুদের মধ্যে অপুষ্টির একটি প্রাথমিক অবদানকারী। ডিহাইড্রেশনের কারণ কি? ডিহাইড্রেশন সাধারণত নিম্নলিখিত অবস্থার কারণে হয়: মারাত্মক ডায়রিয়া এবং বমি, পর্যাপ্ত পানি বা অন্যান্য তরল পান না করা, অতিরিক্ত ঘাম হওয়া, অতিরিক্ত প্রস্রাব করা, নির্দিষ্ট ওষুধ সেবন, শরীর থেকে হঠাৎ ইলেকট্রোলাইট ক্ষয়, মাত্রাতিরিক্ত জ্বর। WHO 5 বছরের কম বয়সী শিশুদের ডিহাইড্রেশন প্রতিরোধের নির্দেশিকা: 1 বছর বয়স পর্যন্ত বুকের দুধ খাওয়াতে উৎসাহিত করুন। তরল গ্রহণে উৎসাহিত করুন। দাঁতের বাচ্চাদের শক্ত খাবারের চেয়ে বেশি তরল খাওয়াতে হবে। বিশেষ করে গ্রীষ্মকালে অপুষ্টি, ডিহাইড্রেশন এবং ডায়রিয়াজনিত রোগে ভুগছে এমন শিশুদের প্রতিটি বড় জলযুক্ত মলের পরে 5 ml ORS দ্রবণ দেওয়া উচিত। কখন ডাক্তারের কাছে যেতে হবে? যখন একজন ব্যক্তি গুরুতর ডিহাইড্রেশনের লক্ষণগুলি দেখায়, যেমন ক্র্যাম্প, চেতনা হ্রাস, মাথা ঘোরা, অলসতা, অবিলম্বে একজন ডাক্তারের সাহায্য চাওয়া উচিত।